1960 সালে জন্ম নেওয়া বশর আলী জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা। প্রথম দিকে জাতীয় পরিচয়পত্র ঠিকঠাক থাকলেও 2009 সাল থেকে তিনি যেখানেই আইডি কার্ড জমা দেন সেখান থেকেই সার্চ করে তার সবকিছু শূন্য পাওয়া যায়। জীবিত থাকলেও আইডি কার্ডের ডাটাবেজে মৃত দেখানোই বেঁচে থেকেও মৃত বশর আলী। এর মাঝে সরকারি সুযোগ সুবিধা নিতে গেলেই দায়িত্বরতরা জানান বশর আলীর তথ্য অনলাইনে নেই। জাতীয় পরিচয়পত্র অনলাইনে খুঁজে না পাওয়ার কারণে দীর্ঘ 15 বছর যাবৎ তিনি ভোট দেওয়া সহ পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ সুবিধা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমন পরিস্থিতিতে বশর আলী নয়, বিব্রতকর অবস্থায় পড়েছে তার পরিবারের সদস্যরাও। আবার আব্বারে লইয়া গেলেও দেখা যায় মৃত্যু। এর কারণে চাই যে আমার আব্বার আইডি কার্ডটা শুদ্ধ করতে চাই। এটা কোন ধরনের ডিজিটাল? আমার আব্বা জীবিত, তান্ডে দেখায় মৃত। জন্মের কার্ড করাত গেলে অনলাইন বন্ধ, এখন তারা বাফর সমস্যা দেয়, উড়ুতা কোনো স্কুলে ভর্তি করতাম পাই না। নিজেকে জীবিত প্রমাণ করতে বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিস সহ জনপ্রতিনিধিদের কাছে গিয়েও পাননি কোনো সুরাহা। বারবার নানা অফিসে ধর্ণা দিয়েও কোনো সুরাহা না পেয়ে তিনি এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন। আমার ভুয়া লইয়া গেছে গিয়া অফিসারের কাছে লইয়া গেছে গিয়া হাতে মাসুক চেয়ারম্যানে দস্তখত দিয়া হটাইছেন, ওই জায়গাতে আজ পর্যন্ত অনলাইন হয়েছে না। ভোটার তালিকা থেকে কিভাবে বশর আলীর নাম শূন্য হলো তা খতিয়ে দেখে সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কিভাবে তাকে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেটা আমরা খতিয়ে দেখব এবং আমাদের ইলেকশন অফিসের পক্ষ থেকে যা যা করার আমরা করব। 15 বছরের ভুল শুধরে বশর আলীর তথ্য জাতীয় পরিচয়পত্রে যোগ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।